সমীকরণ ছিল সহজ। গ্রুপ সেরা হতে হলে ব্রাজিলকে কলম্বিয়ার সাথে জিততেই হতো। তবে তা করতে পারেনি দরিভাল জুনিয়রের দল। তাতে রানার্স আপ হওয়াই পরের পর্বে পা রেখেছে ব্রাজিল। এতে কোপা আমেরিকায় নিজেদের রাস্তাটা আরও কঠিন করে তুলেছে ব্রাজিল। গ্রুপ চ্যাম্পিয়ন হলে ব্রাজিল প্রতিপক্ষ হিসেবে পেত পানামাকে। রানার্স আপ হওয়ায় তারা পেয়েছে উরুগুয়েকে। মার্সেলো বিয়েলসার দল এখন পর্যন্ত হারেনি কোনো ম্যাচ। আছে দারুণ ছন্দে, টুর্নামেন্টের অন্যতম ফেভারিটও ধরা হচ্ছে তাদের। এদিন যুক্তরাষ্ট্রের লেভিস স্টেডিয়ামে কলম্বিয়ার সঙ্গে 1-1 গোলে ড্র করেছে ব্রাজিল। রাফিনিয়ার গোলে শুরুতে এগিয়ে যায় ব্রাজিল, কিন্তু কলম্বিয়াকে সমতায় ফেরান মুনোজ। তাতে 3 ম্যাচে 7 পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন কলম্বিয়া, 2 ড্র আর 1 জয়ে 5 পয়েন্ট নিয়ে 2 থেকেই সন্তুষ্ট থাকতে হয়েছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের। প্যারাগুয়ের সাথে ছন্দে ফেরা ব্রাজিল কলম্বিয়ার সাথে খেলেছে ছন্দহীন ফুটবল। বলের দখলে কিছুটা এগিয়ে থাকলেও সুযোগ তৈরি কিংবা অন টার্গেট শটের দিক থেকে পিছিয়ে ছিল সেলেসাওরা। ব্রাজিলের নেওয়া 3 অন টার্গেট শটের বিপরীতে কলম্বিয়া নিয়েছে 6টি। তবে ম্যাচের শুরুটা ছিল ব্রাজিলের পক্ষেই। 12 মিনিটে বার্সেলোনা ফরওয়ার্ড রাফিনিয়ার দারুণ এক ফ্রি কিক থেকে এগিয়ে যায় ব্রাজিল। এমন দারুণ শুরু পেয়েও অবশ্য তা ধরে রাখতে পারেনি তারা। কলম্বিয়া মিডফিল্ডের কাছে কিছুটা অসহায়ই লাগছিল ব্রাজিলের মিডফিল্ডকে। গোল খেয়ে ব্রাজিলকে চাপে রাখে কলম্বিয়া। বিরতিতে যাওয়ার আগে মুনোজের গোলে সমতায়ও ফেরে তারা। দ্বিতীয়ার্ধে কলম্বিয়া নজর দেয় রক্ষণে। তাদের জমাট রক্ষণ ভাঙা হয়নি ব্রাজিলের তারকা নির্ভর ফরওয়ার্ড লাইনের। তাতে ড্র নিয়েই মাঠ ছাড়তে হয়েছে ব্রাজিলকে।